জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2025-এর পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা পরীক্ষা দিয়েছো এবং তোমাদের মার্কস ভালো এসেছে, তোমাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। থাম্বনেলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সিআরপিএফ ফাইনাল কাট অফ এবার কত যাবে, ঠিক আছে, এবং তোমাদের রেজাল্ট কবে আসবে, কারা মাঠে ডাক পাবে। তোমাদের এবছরের অনেকের এক্সাম কিন্তু ভালো হয়েছে, কিন্তু তবুও স্কোর কম এসেছে 2024-এর তুলনায়। তো প্রতিটি বিষয় কিন্তু A to Z এখানে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটিতে যুক্ত থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, ভিডিওটিকে একদম স্কিপ করবে না। এবং বন্ধুরা, তোমরা যারা এখনও স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। প্রতিটি জব নোটিফিকেশান তোমরা এখানে পেয়ে যাবে। তো সবার আগে পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে সবার আগে কিন্তু তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো আর বেশি দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি দেখে নিই। তো বন্ধুরা, এখন আমরা প্রতিটি বিষয় এখানে আলোচনা করব। তো তোমাদের কি কি বিষয় এখানে জানানো উচিত, তোমাদের এবছরে যে কাট অফ সেটা কতটা বৃদ্ধি পেতে পারে বা কম যেতে পারে, প্রতিটি কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ এসএসসি জিডি তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু এখানে 6 থেকে 7টি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হয় জেনারেল ডিউটিতে। তো এই ভিডিওটিতে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে সিআরপিএফ ফাইনাল এক্সপেক্টেড কাট অফ কিন্তু আলোচনা করব, যেখানে বর্ডার থেকে নকশাল এবং জেনারেল যে কোনো এরিয়া থেকে তোমরা বিলং করো না কেন, অল ক্যাটাগরি এসসি এসটি ওবিসি, তোমাদের ইউআর এবং ওবিসি প্রত্যেকের কিন্তু এখানে আমরা কাট অফ দেখব। এছাড়া দেখো, এখানে আমরা দেখে নেব 2024-এর ভ্যাকেন্সি কত ছিল এবং 2025-এর ভ্যাকেন্সি কত রয়েছে, এদের মধ্যে ডিফারেন্স কত। তারপরে দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত আছে 2024-এ এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলের 2025-এ কত আছে, ঠিক আছে, প্রতিটি কিন্তু এখানে আমরা ডিফারেন্স দেখে নেব। তারপর শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফ ভ্যাকেন্সি কত রয়েছে 2024-এ এবং 2025-এ কত রয়েছে সেখানে ডিফারেন্স দেখে নেব। তারপরে দেখে নেব আমরা রেজাল্ট তোমাদের কবে পাবলিশ হতে পারে এবং ফিজিক্যাল তোমাদের কবে হবে। তারপরে তোমাদের কাট অফ কমবে না বাড়বে, এটি কিন্তু এখানে দেখে নেব। এবং ইম্পর্টেন্স ডকুমেন্ট তোমাদের কি কি রেডি করা উচিত ফিজিক্যালে যাওয়ার আগে। তো অতি অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা অবশ্যই ভিডিওটিকে খুব মনোযোগ দিয়ে দেখো। তো দেখো বন্ধুরা, প্রথমে যদি 2025-এর আমরা ভ্যাকেন্সির বিষয়টি দেখে নিই, তো এবছর কত ভ্যাকেন্সি বেশি রয়েছে আগের বছরগুলির তুলনায়, তো এটি এখানে দেখে নিই। তো দেখো, 2022-এর ক্ষেত্রে 24,369টি ভ্যাকেন্সি কিন্তু প্রথমে ছিল, তারপরে 25,818টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল 50,187টি টোটাল ভ্যাকেন্সি, যেটি 2024-এ তোমাদের কত ছিল 26,141টি ভ্যাকেন্সি। পরবর্তীতে বৃদ্ধি পেয়েছিল কত 20,476টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, যার টোটাল দাঁড়িয়েছিল 46,617টি ভ্যাকেন্সি। 2025-এর ক্ষেত্রে দেখো 39,481টি ভ্যাকেন্সি কিন্তু প্রথমেই ছিল এবং বৃদ্ধি হয়েছে কত 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, যেখানে টোটাল দাঁড়িয়েছে 53,690টি। তো 2024 এবং 25-এর ডিফারেন্স কত রয়েছে দেখো, 7,073টি ভ্যাকেন্সি কিন্তু এবছর বেশি রয়েছে 2024-এর তুলনায়। তো অবশ্যই কিন্তু এবছরে তোমাদের যে ভ্যাকেন্সি সেটা অনেক বেশি রয়েছে, এর মানে ভ্যাকেন্সি বেশি থাকার জন্য কিন্তু তোমাদের কাট অফের ওপর এবার প্রভাবটা পড়বে, ঠিক আছে। এবার দেখো পশ্চিমবঙ্গের তোমরা কত ভ্যাকেন্সি ছিল এবং কত ভ্যাকেন্সি আছে 2024-25-এ কত বেশি রয়েছে, এটা এখানে যদি দেখে নিই। তো দেখো 2024-এ টোটাল ছিল 46,617টি ভ্যাকেন্সি, যার মধ্যে পশ্চিমবঙ্গে টোটাল ছিল কত 5,615টি। এখানে বিভিন্ন তোমাদের ফোর্স ওয়াইজ যেমন দেখতে পাচ্ছ বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আসাম রাইফেলম্যান, আইটিবিপি, এসএসএফ এবং এনসিবি, প্রতিটি ক্ষেত্রে টোটাল কিন্তু ছিল এত। তো 2025-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 53,690-এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 7,227টি, মানে আগের বছরের তুলনায় এবছর কিন্তু 1,612টি ভ্যাকেন্সি কিন্তু পশ্চিমবঙ্গে বেশি রয়েছে, ঠিক আছে। এবার দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে সেটা আগে
এখানে দেখে রাখো মেল ফিমেল তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো টোটাল ভ্যাকেন্সি প্রথমে 39,481 ছিল, যা দাঁড়িয়েছে 53,690, মানে তোমাদের 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। এটি অল ওভার ইন্ডিয়াতে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো 5,397টি ভ্যাকেন্সি প্রথমে ছিল, ঠিক আছে, তারপরে বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 7,227টি, মানে এখানে কিন্তু 1,830টি ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে বৃদ্ধি পায়। মেলের ক্ষেত্রে দেখো প্রথমে ছিল 4,833টি ভ্যাকেন্সি, পরবর্তীতে বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 6,439, মানে 1,606টি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বৃদ্ধি পেয়েছে মেল ক্যাটাগরি। ফিমেলের ক্ষেত্রে দেখো প্রথমে ছিল 564টি ভ্যাকেন্সি, তারপরে এখানে দাঁড়িয়েছে 788, মানে 224টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো অল ওভার ইন্ডিয়া এবং আমাদের পশ্চিমবঙ্গের মেল ফিমেল যদি টোটাল ভ্যাকেন্সি আমরা দেখি, তো দেখো অল ওভার ইন্ডিয়াতে রয়েছে এত, পশ্চিমবঙ্গে টোটাল রয়েছে এত, যার মধ্যে পশ্চিমবঙ্গে মেল ভ্যাকেন্সি রয়েছে এত এবং ফিমেল রয়েছে এত, ঠিক আছে। তো আগের বছরের তুলনায় এবছরের ভ্যাকেন্সি কিন্তু অনেক পরিমাণে বেশি রয়েছে। তো বন্ধুরা এবার দেখে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন এরিয়া ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল। প্রতিটি বিষয় কিন্তু তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে যদি দেখি এরিয়া ওয়াইজ দেখতে পাচ্ছ এখানে জেনারেল এরিয়াতে মেল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 1,746টি ভ্যাকেন্সি এবং এখানে ফিমেল ভ্যাকেন্সি রয়েছে 195টি, ঠিক আছে। নকশাল এরিয়াতে দেখো মেল ভ্যাকেন্সি রয়েছে 133টি এবং ফিমেল ভ্যাকেন্সি রয়েছে 15টি। বর্ডার এরিয়াতে দেখো 4,560টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে মেল ভ্যাকেন্সি এবং ফিমেলের রয়েছে 579টি। তো বর্ডার এরিয়াতে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে বেশি রয়েছে আদার্স দুটি এরিয়া থেকে। তো তোমরা অতি অবশ্যই কোন এরিয়া থেকে বিলং করো এবং তোমাদের কত যে এবছরে তোমরা স্কোর পেয়েছো তোমরা অতি অবশ্যই কমেন্ট করো। সেই কমেন্টে কিন্তু আমি তোমাকে বলে দেবো যে তোমাদের এবছর ফিজিক্যাল বা ফাইনালে চান্স তোমরা পাবে কি পাবে না। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো তোমাদের এরিয়া তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমরা কত স্কোর পেয়েছো স্কোর, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখে নেব। তো দেখো এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটি মূল বিষয় হচ্ছে এই ভিডিওটি বানানোর জন্য, তো এখানে দেখো সিআরপিএফ ভ্যাকেন্সি কত রয়েছে। তো দেখো আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গলে 2024-এর ক্ষেত্রে টোটাল কত ছিল 5,615টি ভ্যাকেন্সি, যার মধ্যে সিআরপিএফের টোটাল ভ্যাকেন্সি কত ছিল 1,228টি ভ্যাকেন্সি কিন্তু ছিল সিআরপিএফে 2024-এ। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2025-এ দেখো কত ভ্যাকেন্সি রয়েছে 7,227টি ভ্যাকেন্সি টোটাল তোমাদের ফোর্স ওয়াইজ রয়েছে, যেখানে সিআরপিএফ ভ্যাকেন্সি রয়েছে শুধু 1,827টি। তো আগের বছরের তুলনায় এখানে দেখতে পাচ্ছ প্রায় 599টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে। তো যেখানে ভ্যাকেন্সি বেশি রয়েছে ওখানে তোমাদের কাট অফ কম যাবে, ঠিক আছে। এবং এই বছর কিন্তু তোমাদের যে স্টুডেন্টের যে পরিমাণ মানে কম্পিটিশান সেটা কিন্তু অনেক কম রয়েছে বিগত যতগুলি তোমাদের এক্সাম হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এবছর কিন্তু তোমাদের ভ্যাকেন্সি অনেক পরিমাণে রয়েছে, সেই জন্য তোমাদের কাট অফ কিন্তু এবছর কমতে পারে, ঠিক আছে। এছাড়াও আমরা পরবর্তীতে আলোচনা করব প্রতিটি বিষয়ে যে তোমাদের কাট অফ কমার পিছনে কী কী কারণ রয়েছে, গুরুত্বপূর্ণ কারণ, তোমাদের রেজাল্ট ডেট এবং ফিজিক্যাল এবং ইম্পর্টেন্স ডকুমেন্ট কী কী লাগবে, প্রতিটি কিন্তু এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটিতে যুক্ত থাকো এবং যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী দেখে নিই। তো দেখো এবার তোমাদের আমি বলি যে এবছরের যে কাট অফ সেটা কমার কী কী কারণ রয়েছে। তো দেখো তোমাদের প্রথমে বলি প্রথম যে কারণ এটা হচ্ছে ক্যান্ডিডেট উপস্থিতি 45%। দেখতে পাচ্ছ 2024-এ কিন্তু টোটাল স্টুডেন্ট মানে সিবিটি এক্সাম দিয়েছিল যারা, এখানে 35 লক্ষ প্লাস স্টুডেন্ট দিয়েছিল, কিন্তু 2025-এ শুধুমাত্র 25 লক্ষ প্লাস স্টুডেন্ট দেয়। তো ডিফারেন্স কত, প্রায় এখানে 10 লক্ষ স্টুডেন্ট কিন্তু এবছর কম রয়েছে, ঠিক আছে। ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি 39,481 থেকে 53,690 হয়ে যায়, মানে 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। তো এখানে কিন্তু আগের বছরের তুলনায় প্রায় তোমরা দেখবে যে প্রায় কত ভ্যাকেন্সি বেশি ছিল, প্রায় কিন্তু তোমাদের এখানে 7,000-এর মতো ভ্যাকেন্সি এবছর বেশি ছিল। তো যেখানে তোমাদের দেখতে পাচ্ছ আগের বছরের তুলনায় এবছর ভ্যাকেন্সি তোমাদের অনেক বেশি এবং আগের বছরের তুলনায় এবছর ক্যান্ডিডেট কম, তো এখানে অবশ্যই তোমাদের কম্পিটিশানটা কম হবে, ঠিক আছে। নেক্সট যদি দেখি তো দেখো এক্সাম লেভেল, যারা এক্সাম দিয়েছো তোমরা বুঝতে পারবে বিষয়টি। দেখো 2024-এর ক্ষেত্রে কিন্তু কোশ্চেন তোমাদের নর্মাল থেকে মডারেট লেভেলের কোশ্চেন হয়েছিল, কিন্তু 2025-এর ক্ষেত্রে কিন্তু তোমাদের মডারেট টু হাই লেভেলের কোশ্চেন
হয়েছে, যেখানে তোমরা দেখবে যে 2024-এর কোশ্চেন কিন্তু অনেকটা ইজি টাইপের ছিল, সেক্ষেত্রে 2025-এর কিন্তু একটু হলেও তারা মানে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, যার জন্য প্রতিটি ক্ষেত্রে কিন্তু তোমাদের যে স্কোর সেটা কিন্তু কমে গেছে। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো যারা যারা 2024-25-এর এক্সাম দিয়েছো। এরপরে আমরা দেখে নেব হচ্ছে নেক্সট যে পয়েন্টটি তোমাদের জানা উচিত সেটি হচ্ছে দেখো অ্যাভারেজ স্কোর, যেটা তোমাদেরকে আমি বললাম। দেখো অ্যাভারেজ স্কোরের ক্ষেত্রে কী বিষয়টি, 2024-25-এর ক্ষেত্রে দেখো 2024-এ একজন স্টুডেন্ট এক্সাম দিয়েছে, সে 140 নম্বর পেয়ে পাশ করে, কিন্তু সেই স্টুডেন্ট কিন্তু 2025-এ এক্সাম দিয়ে 115 নম্বর পায়। দেখো এখানে কত নম্বর কম পেয়েছে, 25 নম্বর প্রায় কম পেয়েছে। এর পিছনে কী কারণ, কোশ্চেন লেভেল। তো কোশ্চেন লেভেল এবছর এতটাই হার্ড হয়েছে যে ভালো ভালো স্টুডেন্টরাও কিন্তু এবছর কম নম্বর পেয়েছে। তো যারা তোমরা কম নম্বর পেয়েছো, যারা 50 পেয়েছো, 55 পেয়েছো বা 60 পেয়েছো, তোমরা কিন্তু অবশ্যই নিরাশ হবে না, তোমরা অবশ্যই ফিজিক্যালে তোমরা প্রিপারেশন করো, তোমরা কিন্তু ফিজিক্যালে চান্স পাবে, ঠিক আছে। এছাড়া আমরা তোমাদের কাট অফ নিয়ে তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি, তো অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু সেই কাট অফের ভিডিওটাই দেখে নিতে পারো, ঠিক আছে। তো এবছর তোমাদের কাট অফ কমার এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। নেক্সট হচ্ছে দেখো তোমাদের হচ্ছে নর্মালাইজেশনের ক্ষেত্রে বলি, তো দেখো 2024-এর ক্ষেত্রে সবথেকে যে হার্ডশিপ ছিল সেগুলিতে কিন্তু তোমাদের 25 নম্বর প্লাস কিন্তু নর্মালাইজেশন দিয়েছিল। তো 2024-এর কোশ্চেন লেভেল তো তোমরা জানো নর্মাল টু মডারেট লেভেল হয়েছে, কিন্তু 2025-এর ক্ষেত্রে কোশ্চেন লেভেল তোমাদের হার্ড হয়েছে, যে জন্য যে নর্মালাইজেশন স্কোর সেটা 2024-এর তুলনায় কিন্তু এবছর বেশি হওয়া উচিত। তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য এখানে বলে দিচ্ছি, দেখো যে সমস্ত শিফটগুলি হার্ড শিফট ছিল সেখানে কিন্তু তোমরা 20 থেকে 25 প্লাস নাম্বার পাবে, তোমরা এটা দেখে নিও। তারপরে তোমাদের হচ্ছে মডারেট শিফট, সেগুলিতে কিন্তু তোমরা 15 থেকে 20 নাম্বার অবশ্যই পাবে। এবং তোমরা যারা এখনও জানো না যে কোনগুলি হার্ড শিফট, কোনগুলি মডারেট শিফট এবং কোনগুলি নর্মাল শিফট, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিও রয়েছে, তোমরা সেখানে কিন্তু গিয়ে দেখে নিতে পারো নর্মালাইজেশন কত আসতে পারে, ঠিক আছে। এবং যেগুলি তোমাদের নর্মাল শিফট সেগুলিতে কিন্তু তোমরা 8 থেকে 15 নম্বর অবশ্যই পাবে, ঠিক আছে। এবং 2025-এর ক্ষেত্রে তোমাদের ফিজিক্যালের বিষয়টা বলি, দেখো ফিজিক্যালে এবছর তোমাদের কম্পিটিশান কেন হার্ড হবে, দেখো এবছর কিন্তু ফিজিক্যাল ডিজিটালি হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে, ঠিক আছে। যার জন্য কি হবে, তোমাদের RFID চিপ ইউজ করা হবে, মানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। এর ফলে কি হবে, দেখো 2024-এর ক্ষেত্রে যারা দেখেছো রানিং করেছো তোমাদের 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু ছাড় দিয়েছিল, যার জন্য অনেক ক্যান্ডিডেট রানিং কোয়ালিফাই করেছিল। কিন্তু 2025-এ এই 5 সেকেন্ড 10 সেকেন্ড এবং 15 সেকেন্ড কিন্তু তোমরা পাবে না, মানে এখানে তোমরা 24 মিনিটের আগেই তোমাদের ঢুকতে হবে। 24.1 মিনিটও যদি তোমার লেট করো তাহলে কিন্তু তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো এখানে তোমরা কিন্তু এবছর প্রচুর স্টুডেন্ট কিন্তু ফেল করতে পারে যদি তোমরা ফিজিক্যালের জন্য ভালো করে প্রিপারেশন না করো, ঠিক আছে। ডিজিটালি হওয়ার ফলে কিন্তু এই বছর কম্পিটিশানটা অনেকটা কমে যাবে, ঠিক আছে। তো আই হোপ বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো প্রতিটি বিষয়ে আমি তোমাদের কী বলতে চাইছি। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে কিন্তু একটি লাইক করে দিও যদি বুঝতে পারো। তো দেখো এবার আমরা আলোচনা করব যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের CRPF ফাইনাল কাট অফ। যারা যারা তোমরা বিভিন্ন এরিয়া থেকে রয়েছো তোমাদের জন্য এখানে কিন্তু প্রতিটি বিষয়ে আমি আলোচনা করছি। তো দেখো এখানে প্রথমে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল CRPF এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 2025 মেল ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো। তো দেখো এখানে কত তোমাদের কাট অফ যেতে পারে এখানে তোমাদের বলে দিই। তো দেখো ক্যাটাগরি ওয়াইজ SC ক্যাটাগরিতে দেখো প্রথমে 2024-এ ভ্যাকেন্সি কত ছিল তোমাদের 180 এবং এখানে কাট অফ কত গেছে 107.23। এখানে যে আমি কাট অফ বলবো সেটি কিন্তু তোমাদের এখানে র স্কোর প্লাস হচ্ছে নর্মালাইজেশন নিয়ে কিন্তু এখানে আমি ফাইনাল কাট অফ বলবো, ঠিক আছে। তো যাদের যাদের র স্কোর রয়েছে বা তোমরা এখানে মাইনাস প্লাস করে দেখে নিতে পারো, তোমাদের কিন্তু তাহলে বুঝতে পারবে যে এই বছরের কাট অফটা কতটা যেতে পারে, ঠিক আছে। তাছাড়া তোমাদের বলি 2024-এর তোমাদের যে কাট অফ গিয়েছিল তার থেকে কিন্তু -8 to 10 কিন্তু এই বছর কাট অফ কমবে, সে ফিজিক্যালে বলো বা ফাইনালে বলো, ঠিক আছে। তো চলো দেখে নিই কী কী গুরুত্বপূর্ণ এখানে আমরা জানা আমাদের উচিত। তো দেখো এখানে SCর ক্ষেত্রে দেখে নিলাম যে 2024-এ 180টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গেছে 107 প্লাস। তো 2025-এর ভ্যাকেন্সি কত রয়েছে দেখতো 274টি রয়েছে। তো আগের বছরের তুলনায় এখানে ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে, তো ভ্যাকেন্সি বেশি এবং তোমাদের ক্যান্ডিডেট কম, তো এখানে তোমাদের কাট অফ অবশ্যই কমবে। তো এখানে এক্সপেক্টেড কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের 99 প্লাস কিন্তু কাট অফ এবছর যেতে পারে ফাইনাল কাট অফ, ঠিক আছে। নেক্সট
এসটি দেখো 2024-এ ছিল 40টি ভ্যাকেন্সি, কাট অফ গিয়েছিল 106 প্লাস। এবছর ভ্যাকেন্সি রয়েছে 60টি, মানে 20টি ভ্যাকেন্সি কিন্তু এবছর বেশি রয়েছে। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের যে এক্সপেক্টেড কাট অফ আমি বলি সেটি কিন্তু এখানে 97 প্লাস কিন্তু এখানে কাট অফ যেতে পারে। ওবিসির ক্ষেত্রে দেখো 172টি ভ্যাকেন্সি ছিল, যেখানে কাট অফ গিয়েছিল 104.73। এবছর ভ্যাকেন্সি রয়েছে 262টি। আগের বছরের তুলনায় এবছর অনেক বেশি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের কাট অফ হচ্ছে 94 প্লাস কিন্তু এখানে তোমাদের কাট অফ যেতে পারে। ঠিক আছে, ইডাব্লিউএস ক্যাটাগরিতে যারা রয়েছে তোমরা দেখো 2024-এ 147টি ভ্যাকেন্সি ছিল, যেখানে তোমাদের কাট অফ গিয়েছিল 43.53। ঠিক আছে, এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 119টি। এবছরে দেখো ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে ইনক্রিজ না হয়ে ইনক্রিজ হয়েছে, মানে কমে গেছে। তো এখানে কিন্তু তোমাদের কাট অফ কত যেতে পারে? এখানে তোমাদের কাট অফ এবছর কিন্তু 37 প্লাস কিন্তু এখানে তোমাদের ফাইনাল কাট অফ যেতে পারে। ঠিক আছে, নেক্সট ইউআর ক্যাটাগরি যারা রয়েছে দেখো 314টি ভ্যাকেন্সি ছিল, যেখানে তোমাদের 109 প্লাস কাট অফ গিয়েছিলো। এবছর ভ্যাকেন্সি রয়েছে 478, মানে ভ্যাকেন্সি এবছর অনেক বেশি রয়েছে। তো এখানকার যে এক্সপেক্টেড কাট অফ তোমাদের কিন্তু এখানে 99 প্লাস কিন্তু কাট অফ যেতে পারে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বর্ডার এরিয়া থেকে মেল ক্যান্ডিডেট রয়েছে, এটি হচ্ছে তোমাদের সিআরপিএফের জন্য এক্সপেক্টেড ফাইনাল কাট অফ। ঠিক আছে, এবার দেখো ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 2025। ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে বর্ডার এরিয়া থেকে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। তো যারা ফিমেল রয়েছে তোমরা কিন্তু এখানে ভালো করে দেখো। তো দেখো এখানে যদি আমরা কত এক্সপেক্টেড কাট অফ তোমাদের যেতে পারে বলি, তো দেখো এসসি ক্যাটাগরিতে 2024-এ ভ্যাকেন্সি কত ছিল? 2টি ছিল। এখানে আমি আরও বলে দিই যে এখানে যে কাট অফটি বলছি এটি কিন্তু তোমাদের হচ্ছে র স্কোর প্লাস তোমাদের নর্মালাইজেশন নিয়ে যে মার্কস আসবে, এখানে কিন্তু আমি সেটি এখানে তুলে ধরতেছি যে এক্সপেক্টেড কত যেতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে এখন দেখে নিই। তো দেখো 2024-এ তোমাদের এসসিতে 2টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 109 প্লাস। এবছর রয়েছে 12টি, তো ভ্যাকেন্সি কিন্তু এবছর 10টি বেশি রয়েছে। তো এখানে কিন্তু কাট অফ কত যেতে পারে? এখানেও তোমাদের কিন্তু 99 প্লাস কিন্তু কাট অফ যেতে পারে। এসটির ক্ষেত্রে দেখো 2024-এ কোনো ভ্যাকেন্সি ছিল না, কিন্তু 2025-এ 3টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের 95 প্লাস কিন্তু এবছর কাট অফ কিন্তু যেতে পারে। ঠিক আছে, ওবিসির ক্ষেত্রে দেখো 2024-এ 2টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 124 প্লাস। এবছর তোমাদের রয়েছে 11টি ভ্যাকেন্সি। তো এখানে তোমাদের কত যেতে পারে? এখানে কিন্তু এবছর তোমাদের 115 প্লাস কিন্তু কাট অফ যেতে পারে। ঠিক আছে, ইডাব্লিউএসের ক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি ছিল 2024-এ 6টি, কাট অফ গিয়েছিল 56 প্লাস। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 5টি। ইডাব্লিউএসের ক্ষেত্রে কিন্তু প্রতি ক্ষেত্রে ভ্যাকেন্সি কমে গেছে। ঠিক আছে, তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে? এখানে তোমাদের কাট অফ কিন্তু 50 প্লাস কিন্তু তোমাদের যেতে পারে। ঠিক আছে, ইউআরের ক্ষেত্রে দেখো 3টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 109 প্লাস। এবছর ভ্যাকেন্সি রয়েছে 19টি। আগের বছরের তুলনায় দেখতে পাচ্ছ এখানে প্রায় 16টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে? এখানে তোমাদের কিন্তু 99 প্লাস কিন্তু কাট অফ এবছর যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছো। যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে বর্ডার এরিয়া থেকে, এটি হচ্ছে তোমাদের সিআরপিএফের এক্সপেক্টেড ফাইনাল কাট অফ। ঠিক আছে, এবার দেখো যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 2025। তো জেনারেল এরিয়া থেকে যারা বিলং করছো তোমাদের এখানে কত কাট অফ যেতে পারে এটি এখন আমরা তুলে ধরবো। আর এখানে যে কাট অফ তুলে ধরবো এখানে কিন্তু তোমাদের র স্কোর প্লাস হচ্ছে নর্মালাইজেশন স্কোর নিয়ে কিন্তু আমি বলছি। ঠিক আছে, তো চলো দেখে নিই। তো দেখো এখানে এসসি ক্যাটাগরি 2024-এ 78টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 108 প্লাস। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 119। তো এখানে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের এক্সপেক্টেড কাট অফ যদি আমি বলি তাহলে 99 প্লাস কিন্তু এখানে তোমাদের কাট অফ যেতে পারে। ঠিক আছে, এসটির ক্ষেত্রে দেখো 17টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 109 প্লাস। এবছর রয়েছে তোমাদের 26টি ভ্যাকেন্সি। এখানে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের 100 প্লাস কিন্তু কাট অফ এবছর যেতে পারে। নেক্সট দেখো ওবিসি ক্যাটাগরি, আগের বছর ছিল 76টি ভ্যাকেন্সি, কাট অফ গিয়েছিল 114 প্লাস। এবছর রয়েছে 114টি ভ্যাকেন্সি। তো এবছর কাট অফ কিন্তু তোমাদের এখানে কত যেতে পারে? এবছর কিন্তু এখানে তোমাদের 105 প্লাস কিন্তু কাট অফ যেতে পারে। ঠিক আছে, ইডাব্লিউএসের ক্ষেত্রে যদি দেখি তো দেখো 34টি ভ্যাকেন্সি ছিল 2024-এ,
কাট অফ গিয়েছিল 106 প্লাস, যেখানে এবছর ভ্যাকেন্সি রয়েছে 52টি। তো ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সিটা বৃদ্ধি পেয়েছে। তো এখানে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের 97 প্লাস, ঠিক আছে, 97 প্লাস কিন্তু এবছর কাট অফ যেতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে, এর আগে ছিল 136টি ভ্যাকেন্সি, কাট অফ গিয়েছিল 116 প্লাস, এবছর ভ্যাকেন্সি রয়েছে 207। তো এই বছর কিন্তু তোমাদের এখানে কাট অফ কত যেতে পারে, এখানে তোমাদের কাট অফ যদি বলি আমি, তাহলে 108 প্লাস কিন্তু তোমাদের এখানে কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো জেনারেল ডিস্ট্রিক্ট থেকে মেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছো, তোমাদের কত এখানে সিআরপিএফ ফাইনাল কাট অফ যেতে পারে। তো যারা সিআরপিএফের জন্য মানে ইচ্ছুক চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে দেখো, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই করবে, এবং এই প্রতিটি ডিটেলস কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিনশট করে রেখে দাও, তোমাদের অনেক কাজে আসবে, ঠিক আছে। তো দেখো এবার জেনারেল ডিস্ট্রিক্টে ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কত কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো এখানে যদি দেখে নিই দেখো, তো দেখো এসসি ক্যাটাগরিতে 2024-এ একটি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 112 প্লাস, এবছর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 5টি। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে তোমাদের কিন্তু 102 প্লাস কিন্তু এবছর কাট অফ যেতে পারে, ঠিক আছে। নেক্সট এসটিতে দেখো কোনো ভ্যাকেন্সি ছিল না 2024-এ, এবছর একটি ভ্যাকেন্সি রয়েছে, তো এখানে তোমাদের 100 প্লাস কিন্তু কাট অফ এবছর যেতে পারে, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে দেখো একটি ভ্যাকেন্সি ছিল 2024-এ, কাট অফ গিয়েছিল 120 প্লাস, এবছর ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 5টি। তো এখানে যে তোমাদের এক্সপেক্টেড কাট অফ বলি সেটা কিন্তু 110 প্লাস এখানে কাট অফ যেতে পারে। ইডব্লিউএসের ক্ষেত্রে দেখো ইডব্লিউএসের কোনো ভ্যাকেন্সি ছিল না, এবছর 2টি ভ্যাকেন্সি রয়েছে, তো এখানে কাট অফ কত যেতে পারে, এখানে তোমাদের কিন্তু ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু 90 প্লাস কাট অফ এবার যেতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইউআর ক্যান্ডিডেট দেখো 2024-এ তোমাদের 2টি ভ্যাকেন্সি ছিল, এবং কাট অফ গিয়েছিল 123 প্লাস, এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 9টি। তো এখানে কত কাট অফ যেতে পারে, এখানে তোমাদের যদি বলি তাহলে এখানে কিন্তু তোমাদের 113 প্লাস কিন্তু কাট অফ এখানে যেতে পারে, ঠিক আছে। তো ফিমেল ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট আমরা এখন দেখে নেব। তো এবার দেখো ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ মেল ক্যান্ডিডেট নকশাল ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো, ঠিক আছে। তো তোমাদের এখানে কাট অফ কত যেতে পারে, তো দেখো এখানে যদি আমরা কাট অফ দেখে নিই, তো দেখো এসসির ক্ষেত্রে এর আগের বছর 3টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 98 প্লাস, এবছর ভ্যাকেন্সি রয়েছে 10টি। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের 88 প্লাস কিন্তু এবছর কাট অফ যেতে পারে। এসটির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 111 প্লাস, এবছর 2টি রয়েছে। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের 103 প্লাস কিন্তু এখানে তোমাদের কাট অফ যেতে পারে, ঠিক আছে। নেক্সট ওবিসির ক্ষেত্রে দেখো 3টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 106, তো এবছর রয়েছে তোমাদের 9টি ভ্যাকেন্সি, এখানে কিন্তু তোমাদের 98 প্লাস কাট অফ যেতে পারে। ইডব্লিউএসের ক্ষেত্রে দেখো 2টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 92 প্লাস, এবছর তোমাদের রয়েছে 4টি। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে তোমাদের 85 প্লাস কিন্তু এবছর কাট অফ যেতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো ইউআর ক্যান্ডিডেট 2024-এ 60টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 107 প্লাস, এবছর তোমাদের 17টি ভ্যাকেন্সি রয়েছে, মানে 10টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে তোমাদের কাট অফ 98 কিন্তু এবছর যেতে পারে, ঠিক আছে। তো নকশাল ডিস্ট্রিক্ট থেকে মেল ক্যান্ডিডেট এটি হচ্ছে তোমাদের এক্সপেক্টেড ফাইনাল কাট অফ। এবার আমরা দেখে নেব নকশাল ডিস্ট্রিক্ট থেকে ফিমেল এক্সপেক্টেড ফাইনাল কাট অফ, ঠিক আছে। যারা নকশাল এরিয়া থেকে বিলং করো অবশ্যই ভালো করে এখানে দেখো। তো দেখো নকশাল এরিয়াতে কিন্তু বেশি একটা ভ্যাকেন্সি নেই, এখানে দেখতে পাচ্ছ এসসিতে কোনো ভ্যাকেন্সি নেই, এসটিতেও কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসিতেও নেই, ইডব্লিউএসেও নেই, শুধুমাত্র ইউআরএ দেখো 2024-এ একটি ভ্যাকেন্সি ছিল, যার কাট অফ গিয়েছিল 103.57, এবছর তোমাদের 2টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের এবছর 95 প্লাস কিন্তু কাট অফ এখানে যেতে পারে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এবছর সিআরপিএফের যে এক্সপেক্টেড কাট অফ সেটা কত যেতে পারে, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখে নেব এবার হচ্ছে রেজাল্ট এবং তোমাদের ফিজিক্যাল কবে হতে পারে। তো দেখো বন্ধুরা এবার হচ্ছে তোমাদের রেজাল্ট এবং ফিজিক্যাল নিয়ে আমি এখানে আলোচনা করছি, তো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে ভিডিওটি দেখো। যারা এখনও দেখছো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, এবং তোমাদের ক্যাটাগরি এবং তোমাদের এরিয়া ওয়াইজ তোমরা তোমাদের র স্কোর অবশ্যই কমেন্ট করো, এবং আমি তোমাদের প্রত্যেকের কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
তো দেখো এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ পাওয়া যায়নি যেখানে স্পষ্ট বলা থাকবে যে তোমাদের এবছর রেজাল্ট কবে দেওয়া হবে এবং তোমাদের ফিজিক্যাল কবে হবে। কিন্তু আমরা এখানে প্রিভিয়াস ইয়ারের ডেটার ওপর বেস করে কিন্তু আমরা এক্সপেক্টেড এখানে করতে পারি যে পরীক্ষার কত মাস পরে রেজাল্ট দিয়েছে এবং কত মাস পরে ফিজিক্যাল হয়েছে তার উপর বেস করে কিন্তু আমরা 2025-এর এক্সপেক্টেড ডেটা এখানে দেখতে পারি। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের স্পষ্ট বলে দেই, দেখো এখানে 2021 থেকে ডেটা এখানে রয়েছে, তোমরা অবশ্যই ভালো করে জিনিসটি বুঝে নাও। 2021, 22, 23, 24 এবং 25-এর ডেটা। তো দেখো 2021-এর ক্ষেত্রে তোমাদের এক্সাম 16 নভেম্বর থেকে 15ই ডিসেম্বর 2021-এ চলে, যেখানে তোমাদের রেজাল্ট দিয়েছিল 25শে মার্চ 2022, মানে 3 মাস পর কিন্তু তোমাদের রেজাল্ট দেয়। এবং এখানে তোমাদের ফিজিক্যাল কিন্তু প্রায় 1 মাস পর কিন্তু তোমাদের এখানে মানে ডাকা হয়েছিল ফিজিক্যালের জন্য। ঠিক আছে, এবং 2022-এর ক্ষেত্রে দেখো 10ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি 2023 তোমাদের এক্সাম চলে, রেজাল্ট দিয়েছিল 8ই এপ্রিল 2023, 2 মাস পরে রেজাল্ট দেয় এবং এখানে তোমাদের ফিজিক্যালে ডাকা হয়েছিল প্রায় 1.5 মাস পর। ঠিক আছে, 2023-24-এর ক্ষেত্রে দেখো 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ 2024 তোমাদের এক্সাম চলে, যেখানে রেজাল্ট দিয়েছিল 10ই জুলাই 2024, এখানে 3 মাস সময় নিয়েছিল এসএসসি রেজাল্ট পাবলিশ করতে এবং এখানে তোমাদের ফিজিক্যালের জন্য ডাকা হয়েছিল প্রায় 3 মাসেরও বেশি কিন্তু এখানে সময় নিয়েছিল এসএসসি রেজাল্ট পাবলিশ করতে। এবং 2025-এর ক্ষেত্রে দেখো 4ই ফেব্রুয়ারি থেকে তোমাদের 25শে ফেব্রুয়ারি হচ্ছে এক্সাম চলে এবং এখানে তোমাদের রেজাল্ট কবে আসবে। তো দেখো রেজাল্ট দেখতে পাচ্ছি যে 2021-এর ক্ষেত্রে 3 মাস সময় নিয়েছে, 2022-এর ক্ষেত্রে 2 মাস সময় নিয়েছে এবং 2023-এর ক্ষেত্রে 3 মাস সময় নিয়েছে। তো এখান থেকে যদি আমরা গড় ধরে নিই যে 3 মাস পরে আমাদের রেজাল্ট দেবে, তো ফেব্রুয়ারির পর 3 মাস যদি দেখি তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে। ঠিক আছে, তো মে মাসেই কিন্তু আমরা রেজাল্ট পাবো। তো মে মাসের কিন্তু লাস্ট উইক, আমি তোমাদের বলে দিই, মে মাসের লাস্ট উইক বা জুনের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট অবশ্যই এসএসসি পাবলিশ করবে। ঠিক আছে, এরপরে যদি ফিজিক্যাল দেখি তো দেখো প্রথমে 2021-এ 1 মাস সময় নেয়, 2022-এ 1.5 মাস সময় নিয়েছিল এবং 2023-24-এ 3 মাস সময় নেয়। তো এখান থেকে যদি আমরা গড় ধরে রাখি তো 1.5 থেকে 2 মাস আমরা ধরে নিলাম যে পরে হচ্ছে রেজাল্টের পর 1.5 থেকে 2 মাস পরে ফিজিক্যালে ডাকবে। তো রেজাল্ট যদি আমরা মে মাসের শেষে পাই তাহলে মে, জুন, জুলাইতে কিন্তু ফিজিক্যালের জন্য অবশ্যই ডাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এগুলি হচ্ছে এক্সপেক্টেড ডেটা, এটি ফাইনাল কোনো ডেটা নয়। ঠিক আছে, পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে, সেগুলি তোমাদের কাছে আমি অবশ্যই তুলে ধরবো। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রাখো, তাহলে কিন্তু তোমরা এই আপডেটগুলি সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে মে মাসের রেজাল্ট পেলে আমরা জুলাই মাসে ফিজিক্যাল আমাদের হবে। তো অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্যাল এখন থেকে শুরু করে দাও। তোমরা যারা এখনও দেরি করছো, রেজাল্টের অপেক্ষা করছো যে রেজাল্ট আসবে তারপর আমরা ফিজিক্যালের জন্য স্টার্ট করব, এটি ভুল কাজ কিন্তু করো না। কেননা এসএসসির কোনো ঠিক নেই, রেজাল্টের হয়তো দেখা গেল যে 1 মাস পরেই তোমাদের ফিজিক্যালে ডাক দিল, তো তখন তোমরা কিন্তু প্রবলেমে পড়বে, তোমরা রানিং কমপ্লিট করতে পারবে না। এছাড়াও তোমাদের আগেই বলে দিলাম যে এবছর কিন্তু ডিজিটালি ফিজিক্যাল হওয়ার ফলে কী হবে, তোমাদের অনেকে কিন্তু বাদ যাবে, তোমরা এক্সট্রা কোনো সময় পাবে না সেখানে। ঠিক আছে, সেখানে প্রতিটি মিলি সেকেন্ডেরও হিসাব রাখবে। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার হচ্ছে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্স যেটা জানা উচিত সেটা হচ্ছে ইম্পর্টেন্স ডকুমেন্ট কী কী লাগবে। ঠিক আছে, তো অবশ্যই ফিজিক্যালের আগে এই সমস্ত ডকুমেন্ট তোমরা অবশ্যই রেডি করে রাখো, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তো দেখো এখানে বলি, প্রথমে তোমাদের যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, রেজাল্টের পর তোমরা ওয়েবসাইটে তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে ফিজিক্যালের জন্য, সেটি কিন্তু 2 কপি তোমরা রেখে দেবে। এরপরে আইডি হিসেবে তোমরা এখানে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে। ঠিক আছে, আরেকটা কথা বলে দেখি, দেখো আধার কার্ডের তোমরা যদি কেউ তোমাদের বায়োমেট্রিক ভেরিফিকেশান সম্বন্ধে জানো না বা তোমাদের যদি ফিঙ্গারপ্রিন্টের যদি কোনো সমস্যা থেকে থাকে, সেগুলি কিন্তু তোমরা অবশ্যই 31শে মের আগে কিন্তু ঠিক করে নাও। কেননা আধার কার্ডের যে তোমাদের ভেরিফিকেশান সেটা কিন্তু তোমাদের ওখানে করতে হবে, মানে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট যদি কারো না মিলে তাহলে কিন্তু সেখানে তোমাদের সমস্যা হতে পারে। তো এই সমস্ত ছোট ছোট বিষয়, যদি তোমাদের অ্যাড্রেস ভুল, নাম ভুল, ডেট অফ বার্থ ভুল রয়েছে, মানে কিছু ভুল রয়েছে, সেগুলো কিন্তু সমাধান করে নাও। ঠিক আছে, এখন অনেক সময় রয়েছে ফিজিক্যালের, সেজন্য তোমরা এই প্রতিটি ছোট ছোট বিষয় মাথায় রেখে এখনই সলভ করো। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে তোমাদের কি লাগবে, দেখো গ্র্যাজুয়েশন বলছি তোমাদের কোয়ালিফিকেশান,
যারা 10th পাস করেছো তোমরা 10th মার্কশিট দিতে পারো, যারা 12 পাস করছো তোমরা 12 দিতে পারো, যারা গ্র্যাজুয়েশন করছো সেটা তোমরা গ্র্যাজুয়েশন দিতে পারো, কিন্তু 10th যে মার্কশিট সেটা কিন্তু তোমাদের এখানে দিতেই হবে। ঠিক আছে, এখানে 10th মার্কশিট প্লাস হচ্ছে তোমাদের সার্টিফিকেট। ঠিক আছে, সার্টিফিকেট কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে, 10th মার্কশিট এবং সার্টিফিকেট। ঠিক আছে, এবং যাদের 12 এবং গ্র্যাজুয়েশন করেছো তোমরা দিতে পারো সেখানে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের কি লাগবে দেখো, ডোমিসিয়াল সার্টিফিকেট। তো অবশ্যই তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেট বানিয়ে রেখে দাও, এবং যাদের রয়েছে তাদেরও হয়ে যাবে। 6 মাসের পুরনো তোমাদের হচ্ছে এটির ভ্যালিডিটি থাকে, তো অবশ্যই কিন্তু তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেট বানিয়ে রাখো। ঠিক আছে, তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যারা SC ST OBC তোমাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, কিন্তু এটি তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের লাগবে। ঠিক আছে, মানে SSC GD যে এক্সাম এটি তো সেন্ট্রাল গভর্নমেন্ট জব। ঠিক আছে, তো এখানে তোমাদের স্টেট কাস্ট সার্টিফিকেট নিয়ে গেলে কিন্তু হবে না, সেখানে তোমরা তোমাদের BDO অফিস বা SDO অফিসে গিয়ে কিন্তু তোমরা কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল ফরম্যাটে বানিয়ে রাখো। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যালে কোনো সমস্যা হবে না। নেক্সট হচ্ছে সেলফ অ্যাটেস্টেড বাই অল ডকুমেন্টস, মানে প্রতিটি ডকুমেন্টসে কিন্তু তোমাদের সিগনেচার অবশ্যই করে রাখবে। তারপর হচ্ছে 6 কপি পাসপোর্ট সাইজ ফটো তোমরা রাখবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফটো। ঠিক আছে, তারপরে তোমাদের অল সার্টিফিকেট 2 কপি সেট, মানে প্রতিটি যে আমি ডকুমেন্টস বলছি সেগুলি কিন্তু তোমরা এখানে 2টি সেট রাখবে, যদি একটি সেট হারিয়ে যায় তাহলে আরেকটি সেট তোমাদের কাজে দেবে। নেক্সট হচ্ছে তোমাদের NCC সার্টিফিকেট, যারা NCC সার্টিফিকেট বা NCC করেছো তোমরা অবশ্যই NCC সার্টিফিকেট নিয়ে যাবে, সেখানে কিন্তু অনেক ছাড় তোমরা পাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্যারেন্টস ডকুমেন্টস। তো অনেক সেন্টারে কিন্তু বাবা মার ডকুমেন্ট চায়, বেশিরভাগ ক্ষেত্রে মার ডকুমেন্ট চায়। তো বাবা মার ডকুমেন্টস তোমরা অবশ্যই ভোটার আইডি বা তোমরা হচ্ছে আধার কার্ড। ঠিক আছে, ভোটার আইডি বা আধার কার্ড কিন্তু অবশ্যই নিয়ে যাবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো তোমরা যদি পারো সব কিছু ডকুমেন্টস তো নিয়ে যেতে পারো, যদি তোমার কোনো ডাউট থাকে তো অবশ্যই সব নিয়ে যাও, আর কোনো টেনশনই করতে হবে না। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রতিটি বিষয়। ঠিক আছে, তো এটি হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন করে রাখো, গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সবার আগে তুমি পেয়ে যাবে। এবং ভিডিওটি তোমার বন্ধুবান্ধবীকে শেয়ার করে দাও, তারাও যেন এই সমস্ত কিছু বিষয় জানতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওতে দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।